অবশেষে সিঁদুরদানের মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো কুসুম আয়ুষের বিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের বিয়ে সম্পন্ন হয় এবং পুরোহিত মশাই বলতে থাকে যে আজ থেকে উনি আপনার স্ত্রী হলো এবং আপনাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক যাতে শুভময় হয় সে কামনাই আমি ঠাকুরের কাছে করি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে না ঠাকুরমশাই, আপনি একটা কথা ভুল বললেন, আমাদের এই সম্পর্কটা জন্ম জন্মান্তরের জন্য নয়, মাত্র 3 মাসের জন্য। কারণ 3 মাসের মধ্যে আমি কুসুমকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব যে আমার মায়ের দিকে কেউ চোখ রাঙিয়ে আমার মাকে কেউ অপমান অসম্মান করার শাস্তিটা ঠিক কতটা করুণ হতে পারে, সেই করুণ শাস্তিটুকু আমি 3 মাসের মধ্যে তোমাকে দিয়ে তোমাকে জাস্ট আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবো কুসুম। ততক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এই আয়ুষ্মান গাঙ্গুলিকে চটানোর দায়টা কতটা। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তার মানে ছোটো আপনি কী বলার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকছে তুমি কী মনে করছো গোটা জীবনের জন্য তুমি গাঙ্গুলি পরিবারে বউ হয়ে গাঙ্গুলি পরিবারের সকল শখ সুখ আহ্লাদ সব কিছু তুমি পূরণ করবে এবং সেই সব কিছু আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কী করে হতে পারে বলো তো? গাঙ্গুলি পরিবারে তোমার প্রতিটা দিন হবে একটা রীতিমতো যুদ্ধের মতন এবং সেই যুদ্ধে তোমাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে, লড়াই করে তোমাকে সেখানে টিকে থাকতে হবে। যেমনটা কিনা তুমি আমার মাকে অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছিলে সেই গোটা অনুষ্ঠানের মধ্যে, ঠিক তেমনি তার গুণে গুণে প্রতিশোধ নিয়ে জাস্ট যখন আমার মন উঠে যাবে তোমার উপর থেকে তোমাকে জাস্ট আমি ছুঁড়ে ফেলে দেবো কুসুম। এই শর্তে তো তোমাকে আমি বিয়ে করেছি এবং আজ থেকে তোমার সেই যুদ্ধের দিন শুরু হলে, এই কথাটা তুমি মাথায় রেখো। তুমি ও বাড়ির নামে মাত্র বউ হয়ে থাকবে, কিন্তু তার শর্তে ও বাড়ির কোনো দায়িত্ব কোনো কর্তব্য তুমি কোনো কিছুই ওই বাড়ির বউ হিসেবে তুমি পালন করতে পারবে না। তোমাকে রীতিমতো আমি অক্ষম করে দেবো কুসুম, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে কথা বলে যখন কুসুমকে অবশেষে গাঙ্গুলি হাউসে নিয়ে ওঠে আয়ুষ এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা আমি বিয়ে করে এসেছি, তুমি আমাকে বরণ করবে না, ঠিক সেই সময় আয়ুষের এই কথা শোনা মাত্রই যখন অবশেষে গাঙ্গুলি পরিবারের সকলে একসঙ্গে ছুটে এসে জড়ো হয়ে যায় এবং নিশানে ছোটো কাকিমণি যখন বলতে থাকে যে ও মা গো, এ কী সাংঘাতিক কাণ্ড, এই মেয়ে তো দেখছি ফুলে ফুলে মধু খায় এবং এই মেয়ের এক ছেলের সঙ্গে এরকম অঘটন ঘটিয়ে বসালো না, এবার কিনা তুমি গাঙ্গুলি পরিবারের বড় ছেলে আমার দিদির গর্ব সেই ছেলেকে অবধি কব্জা করে ফেললে কুসুম, কী জাদু জানো গো তুমি? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম চুপ করে চোখের জল ফেলতে থাকে এবং সেই সময়ই যখন রাজশেখর এসে বলতে থাকে যে আয়ুষ, তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা বলে মনে হয় বলো তো? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তুমি হয়তো কুসুমের উপরে জোর খাটিয়ে ওকে বিয়ে করেছো এবং তোমার হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আমি জানতে পারি? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে বাবা, আমার মনে হয়েছে যে কুসুমকে এই মুহূর্তে আমার বিয়ে করাটা প্রয়োজন এবং তার জন্য আমি বিয়ে করেছি এবং আমার প্রয়োজন ফুরিয়ে গেলে এই মানুষটাকে আমার জীবন থেকে কী করে তাড়িয়ে দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে বিয়েটা তার মানে তুমি ছেলে খেলা বলেই মনে করেই তুমি বিয়েটা করেছো, তাই তো? তার জন্য তো তুমি মেয়েটাকে এতটা কাঁদাচ্ছ। মেয়েটার চোখ মুখ দেখে আমি স্পষ্টরূপে বুঝতে পারছি যে তুমি রীতিমতো কালকে হয়ে যাও ঘটনার জন্য ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ওকে বিয়ে করে এনেছো, তাই তো আয়ুষ? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।